এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এখন সময় হচ্ছে সকাল 6:10। যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। তো যেহেতু সকাল সকাল স্কুল আছে, রাস্তাঘাট দেখো একদম ফাঁকা। আর এইখানে মন্দিরে তোমাদেরকে একটু দর্শন করে দিলাম। তারপরে চলে এসেছিলাম মঙ্গলবাড়িতে, এসে একটা টোটোও পেয়ে গেছি। তো চলো এবার ওকে স্কুলে নামিয়ে দিয়ে আসি। স্কুলে নামিয়ে ওই টোটোতে আমি আবার মঙ্গলবাড়ি পর্যন্ত ব্যাক করেছি। আর রাস্তায় দেখো লাইটিংয়ের কাজ কিন্তু প্রায় শেষের দিকেই। বেশ পুজো পুজো ভাব, মানে আমেজটা শুরু হয়ে গেছে চারিদিকে। তো যাই হোক, টোটো থেকে নেমে কিছুটা হেঁটে একদম বাড়ির কাছে চলে এসেছি। তো চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে সমস্ত কাজকর্ম সব কিছু সেরে ফেলতে হবে। সমস্ত কাজকর্ম বলতে ঝাড় দেওয়াটাই ছিল। বাসন কোসন যেহেতু দুদিন ছিলাম না, হাজব্যান্ড খেয়েছে, এখানে মেজে মেজে রেখেছে। তো এইগুলো এখন ঝুড়িতে নামাই, ঝুড়িতে রেখে সকালে জলখাবার ব্যবস্থা করি। সকালে জলখাবারে আজকে হবে ভাত ভাজা। তার কারণ গতকালকে যখন ওই বাড়ি থেকে আসি, মা আমাদের দুজনের সমান ভাত দিয়েছিল, আর বেশ খানিকটা তালের বড়াও দিয়ে দিয়েছিল। এবার তালের বড়া খেয়ে না আমি আর রাতে ভাত খাইনি, তো সেই ভাতটা থেকে গেছে। ধরুন সকালবেলা সব সবজি দিয়ে ডিম দিয়ে একটু কাঁচা বাদাম ভেজে দিয়ে দেবো, দিয়ে ভাত ভাজাই করি। তো সেই জন্য এখানে কালো জিরে তেলে ফোড়ন দিয়ে আলু আর গাজরটা আগে দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ একটু নাড়াচাড়া করেছি। আর এগুলো দেওয়ার আগে বাদামটা ভেজে নামিয়ে রেখেছি। তো আলু আর গাজরটার এখানে এখন মিশিয়ে দিব কী বলে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কাগুলো কুচি করে দিই না, যাতে আলাদা করে বুঝতে পারি, তাহলে মেয়ের অসুবিধা হবে না। তো এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, মানে এটা ভাজা প্রায় 90% হয়ে যাবে। তারপরে এর মধ্যে অ্যাড করব ডিম। তো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটা ডিম। এবার ডিমটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাতের ওপর চাইলে দেওয়া যায়, কিন্তু ওইভাবে না আমার কেমন একটা আঁশটে গন্ধ লাগে। তো সেই কারণে আমি এখানে দিয়ে ডিমটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। করে ভাতটা দিয়ে গ্যাসটা হালকা একটুখানি কমিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ভাতটা দিয়ে কিছুক্ষণ অল্প টাইম ভেজে নামাইলে না বেশ ভালো লাগে না, একটু বেশি সময় নিয়ে ভাজলে তারপরে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম ওই ভেজে রাখা কাঁচা বাদামগুলো। চলো এবার আর কি খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পরে সারাদিনের সেরকম কোনো ভিডিও করা হয়নি, সত্যি কথা বলতে। যে রান্নাবান্নার বিশেষ কিছু ঝামেলা ছিল না, আর কোনো কাজও ছিল না, সেই জন্য আর ভিডিও করা হয়নি। যাচ্ছি এখন সমবায়িকাতে, আজকে মাসের 1 তারিখ। তো ভাবলাম আজকেই বাজারটা তুলে নিই। আর যেহেতু গত মাসে এসেছিলাম না, প্রচুর জিনিস নেওয়ার আছে। আর হচ্ছে আগামীকাল 2রা অক্টোবর প্লাস মহালয়া, তো সেদিন তো সরকারি ছুটি, সমবায়িকা বন্ধ থাকবে। আর 3 তারিখে যদি আসি সন্ধ্যাবেলা, তো সকাল থেকে যা ভিড় হয় ও দেখবো অর্ধেকের বেশি জিনিসপত্রই পাবো না। তো সেই জন্য ভাবলাম যে আজকে মাসের প্রথম দিন আছে, আর এই সময়টাতে করেই সমস্ত জিনিসগুলো এখানে লোড করা হয় আর কি। তো যে ঝটপট গিয়ে সব বাজারটা করে নিয়ে আসি। তো চলে এসেছি, আর নিতে হবে অনেক কিছু, ফটাফট সব কিছু নেব। ফার্স্ট এসেছি কোলগেটের দিকে। এখান থেকে তোমার কোলগেট, সাবান আর হ্যান্ড ওয়াশটা আগে তুলবো। এখানে আমরা এই ডাবর রেডটাই নেই, তো ডাবর রেডের এই মাঝারি সাইজের প্যাকটা নিই। তারপরে এখান থেকে নেব হ্যান্ড ওয়াশ। তো পতঞ্জলিরটা নিয়েছিলাম, কিন্তু এর আগে লাস্ট সন্তুরটা নিয়েছিলাম, বেশ ভালো ছিল, এর মানে গন্ধটাও বেশ ভালো ছিল। তো সেই জন্য সন্তুরের হ্যান্ড ওয়াশটাই নিলাম। নেওয়ার পরে এই দিকটা এসেছি গোপালের জন্য একটু নাড়ু আর একটু হচ্ছে মোয়া নেব, যার কাছ থেকে নিচ্ছি আর কি। তো তারা আমাদের সঙ্গে বেশ পরিচিত, সেই জন্য নিশ্চিন্তে আর কি মানে গোপালের জন্য নিতে পারলাম। আর তারপরে দেখো এই চকলেট দিকে এসেছিলাম বাড়ির জন্য নেওয়ার জন্য। হঠাৎ করে এই চকলেটগুলো চোখে পড়লো। এই চকলেটগুলো আগে আমরা ছোটো ছোটো প্যাকেটে কিনে খেতাম, বা স্কুলের গেটের বাইরে পেতাম এইগুলো, অরেঞ্জ কালার, ইয়েলো কালার। আর এখন এগুলো এভাবে কৌটোয় বিক্রি হচ্ছে, একটা কৌটোর দাম 80 টাকা। তো যাই হোক, তারপরে তো ফ্রিজটা দেখছিলাম, হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আমাকে ফ্রিজটা গিফট করো। হ্যাঁ, বলছে যে হ্যাঁ, ওই ফ্রিজ গিফট করলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। চকলেট ফকলেট নিয়ে নিচে নেমে এসে নিলাম একটা চিজ। মেয়ে অনেকদিন থেকে পিজা করে, আর সত্যি কথা বলতে বাইরের পিজা আমি খেতে পারি না। খাওয়ার পরে কেমন বমি বমি হয়ে পায়, আর বমি হয়েও যায়। তো ভেবেছি বাড়িতেই পাউরুটি দিয়ে সমস্ত কিছু টপিংস, অরিগানো, চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে পাউরুটি পিৎজা বানাবো। তো সেই জন্য চিজ আর বাটার নিয়ে নিয়েছিলাম। এখান থেকে নিলাম পাঁপড়। আর এবারের বাজারটা একটু মানে ভালো করে দেখে শুনে করছি, কারণ দাদা দিদি আসবে পুজোর সময়, তো তাদের জন্য নিচ্ছিলাম। আর এখান থেকে আমি সানরাইজের সেকশন, এর আগে ছিল এভারেস্টেরটা। তো আমি তো সানরাইজেরই মোটামুটি গুঁড়ো মশলা তো তেমন ব্যবহার করি না, ওই গরম মশলা, চাউমিক্স মশলা, এই চাউমিক্স মশলাটা আমি নিয়ে যাই। এটা পাস্তা, চাউমিন সব কিছু দিলে বেশ ভালো লাগে। তো চলো, নেওয়া কমপ্লিট, 3খানা বাস্কেট হয়েছে। এবার বিলিং কাউন্টারে দাঁড়াবো। যদিও খুব বেশি ভিড় নেই আজকে, বললাম না যেহেতু 1 তারিখ, ভিড়টা ওই
3 তারিখ থেকে বাড়ে। 3 তারিখ থেকে 5-6 তারিখ পর্যন্ত প্রচণ্ড ভিড় হয়। তো যেহেতু আজকে 1 তারিখ খুব বেশি ভিড় নেই, জিনিসপত্র নিয়ে নিই আর চালের স্লিপও নেওয়া হয়ে গেছে। তো সব কিছু কমপ্লিট করে বেশিক্ষণ লাগেনি, ম্যাক্সিমাম 10 মিনিট বিল চেকিং করে নিয়ে বেরিয়ে আসতে। এইবার যাব বাড়িতে, তার কারণ আর কোথাও যাব না। যেহেতু রাত পোহালে মহালয়া, তো মহালয়ার আগের দিন রাতে একটা বেশ পিকনিক ব্যাপার থাকে। তো আমাদের পিকনিক বলতে ওই বাড়িতে একটু চিকেন নিয়ে যাব, গরম গরম ভাত করব, ওই চিকেনের ঝোল, গরম গরম ভাত, ঝোল বা কষা যে কোনো একটা করব, গরম গরম ভাত 3 জন মিলে খাবো, ব্যাস হয়ে গেল আমাদের পিকনিক। তো চলো ঝটপট আগে বাড়ি যাই। বাড়ি এসে সমস্ত ফ্রেশ হয়ে নিয়েছি আগে, আর সমস্ত কিছু ঢেলেছি। আমি যত রাতেই হোক, যেদিনকার বাজার সেদিনই তুলি, কারণ তারপরে আমার একদম ভাল লাগে না। তো এখানে সমস্ত কিছু ঢেলে নিয়েছি। আর এদিকে তোমার কৌটোগুলো তো এর আগে যখন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তো তখনই সব পরিষ্কার করে রেখেছি, ওগুলো এখন মুছে মুছে ঢালবো। আর এই যে বললাম 10 কেজি বাসমতি চালও নিয়ে নিয়েছি, আর এক্সট্রা যেগুলো হবে সেগুলো থাকবে ওই বালতিতে। আর কৌটোগুলো তো বললামই যে এর আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে সঙ্গে তাক থেকে যেগুলো লাগবে সেগুলো নামিয়ে তাকটাও ভালো করে মুছে নিয়েছি। এইবার এগুলো একে একে তুলবো, মেয়েও হেল্প করবে। তো 3 জন মিলে এগুলো তুলে নিয়ে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। বললাম যে চিকেন এনেছিলাম, তো ওই যে এখানে এখন হাজব্যান্ড চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিক। আর আমি কী করি, বাটার নিয়ে এসে ছোটো ছোটো পিস করে নিই, তাহলে কী হয় ব্যবহার করতে সুবিধা হয়। একসঙ্গে অত বড় বারটা গরম আবার গলে যায়, আবার গরম জমে যায়, সেই জন্য ছোটো ছোটো পিস করি, যাতে নিতে সুবিধা হয়। আর চিজটা অর্ধেকটা প্যাকেটে রাখলাম, এটা আগে ইউজ করব আর বাকিটা পরে ইউজ করব। তো চলো এবার রান্নাবান্না জোগাড় করে নিয়েছি, এইখানে সমস্ত কিছু মশলাপাতি কেটে নিয়েছি। আর ওইদিকে হাজব্যান্ডও চিকেনটাকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছে। আর এদিকে আমি এক এক করে সব জোগাড় করে নিয়েছি, এবার রান্নাটা সেরে ফেলি। রান্নাবান্না এখানে আমার কমপ্লিট, এবার করব খাওয়া দাওয়ার, বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে। তো চলো ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে।